হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তো নতুন করে মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম কিন্তু শুরু হতে যাচ্ছে। 10ই নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার অনুমোদিত এজেন্সি বয়েসেল এর সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আগামী নভেম্বর মাস থেকেই কিন্তু অনলাইনে মালয়েশিয়ার কলিং ভিসার আবেদন করা যাবে। তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক যে সংস্থাগুলো আছে, মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম জানান যে জল্পনা কল্পনার পরে অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু পুনরায় চালু হওয়ার সিদ্ধান্ত রয়েছে। তিনি আরও বলেন যে বাদ পড়া 18,000 কর্মীর মধ্যে পর্যায়ে 500 কর্মীর ফ্লাইট নভেম্বরের প্রথম দিনেই কিন্তু শুরু হয়ে যাবে। তো ধাপে ধাপে বাকি যে কর্মীগুলো আছে তারা কিন্তু যেতে পারবে। তো যারা নতুন আছেন তারা কিন্তু আবেদনের প্রক্রিয়াগুলো বিগত আরও জানানো হয়েছে যে তাদের খরচ কিন্তু একটি নির্ধারিত করা হয়েছে, তারা কিন্তু যেতে পারবে। তো সরকারি অনুযায়ী নির্ধারিত ফি হচ্ছে 1,62,000 টাকা। এই টাকার মধ্যে আবেদন ফি, মেডিকেল টেস্ট, ভিসা ফি, বিমান ভাড়া সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয়সহ সকল খরচ আওতাভুক্ত। তো প্রবাসী যারা আছেন কর্মীদের ক্ষেত্রে তাদের কিন্তু উত্তম একটি প্যাকেজ সিস্টেম করেছে যে নির্ধারিতভাবে কিন্তু কোনো প্রকার অতিরিক্ত খরচ কিন্তু বহন করা হবে না। তেমন মালয়েশিয়ার নিয়োগকর্তা প্রতিষ্ঠাতাগুলো তাদের সাথে চুক্তি হয়েছে যে কর্মীগুলো প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালনা করা হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন এবং কল্যাণ মন্ত্রণালয়ে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করা হবে। তো বৈধ পাসপোর্টধারী যারা থাকবে প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং নতুন করে উদ্যোগ উঠেছে যে বাংলাদেশের বিপাকের সংখ্যা যে শ্রমজীবী জনগোষ্ঠী আছে, তো কর্মসংস্থানের কিন্তু একটা বিশেষ করে সুযোগ করে দেওয়া হবে। তো মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশি পুনরায় প্রবেশ দেশটির অর্থনীতিতে মুদ্রার যে বড় একটি উৎস আছে, তো সেই ভূমিকা রেখে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও জানিয়েছে যে অনিয়মভাবে যে দালাল চক্র আছে সম্পূর্ণ ঠেকাতে কিন্তু এবার ভিসা প্রসেসিং এবং প্রক্রিয়া সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে কিন্তু পরিচালিত হবে। তো আবেদন যাচাই বাছাই থেকে শুরু করে ফ্লাইট সব কিছু ধাপের অগ্রগতি অনলাইনে পর্যবেক্ষণ করা যাবে। তো সরকার আশা করছে আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু নতুন করে মালয়েশিয়ার কলিং ভিসার যে হাজার হাজার শ্রমিক আছে তারা কিন্তু যেতে পারবে। তো এই প্রক্রিয়া কিন্তু সফল 2025 সালেই হয়ে যাবে। তো প্রান্তে যে পূর্ণ সংঘভাবে নতুন করে কর্মী অনুপ্রেরণা করেছে যে জোরদার করে যে মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় চালু হওয়ার যে বিদেশি কর্মসংস্থানগুলো আছে, তো সেগুলোতে কিন্তু কর্মী পাঠানো হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু ঘটতে যাচ্ছে। নতুন করে মালয়েশিয়ার যে কলিং ভিসার যে কার্যক্রম আগামী 1 নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু বাংলাদেশের সরকার অনুমোদিত এজেন্সি বয়েসেলের সংক্রান্ততে একটি নতুন নিয়োগ প্রকাশ করা হয়েছে। যে বিস্তারিত তো উল্লেখ করা আছে যে নভেম্বরের 10 তারিখ থেকে কিন্তু অনলাইন করা যাবে। তবে অনলাইন এবং মালয়েশিয়ার কলিং বিষয়ে আবেদন করা যাবে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ নজরুল জানান বহু জল্পনা কল্পনার পর কিন্তু বিদেশে কর্মী পাঠানো হবে। তো সেখানে 18,000-এর মধ্যে কিন্তু সেখানে কর্মী পাঠানো হবে 500 জন। তো এই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছে আপনারা ভালোভাবে